আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করছি রাঁধুনি খিচুড়ি মিক্স আর সাথে আছে ভিন্ন স্বাদের চিকেন কষা। রাঁধুনি মিক্স খিচুড়িটা রান্নার পরে খুবই ঝরঝরে দইয়ের মতো, খেতেও খুবই মজা। তো চলুন, প্রথমে আমি রান্না করছি ভিন্ন স্বাদের চিকেন কষাটা। এখানে 2 কেজির মতো চিকেন নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, জিরা বাটা, ধনিয়া বাটা, দিয়ে দিচ্ছি দারচিনি, জাতমরিচ এবং এলাচি বাটা একসাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিমটাও দিতে পারেন। আইসক্রিমটা দেওয়াতে মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়, খেতে যেমন মজা খুবই টেস্টি হয়। আর আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ ভেঙে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, 2টা তেজপাতা দিয়ে আমি মেখে আধা ঘন্টা রেখে দিয়েছি। আগে থেকে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়েছিলাম। একটা কড়াই বসিয়ে মাখানো চিকেনটা দিয়ে উপর থেকে বেরেস্তা করা পেঁয়াজ আর তার সাথে সেই তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা তুলে 2-3 বার মতো নেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কয়েক টুকরো আলু ভেজে করে রেখেছি, ওই আলুটা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু টমেটো কুচি দিয়ে আবার খুব ভালো করে নেড়ে পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে অন্য পাশে দিয়ে রান্না করছিলাম। আমি এই পাশে দিয়ে রাঁধুনি মিক্স খিচুড়িটা রান্না করব, তার জন্য আপনাদেরকে দেখিয়ে দিই। ওনারা বলেছিলেন 1 প্যাকেটে 1.5 লিটার মতো পানি দেওয়ার জন্য, তাই আমি মেপে 1.5 লিটার পানি দিয়ে আগে থেকে পেঁয়াজ ফুটিয়ে নিচ্ছি পানিটাকে। এখন কোনো রকম ধোয়ার ঝামেলা ছাড়াই এই রাঁধুনি মিক্স খিচুড়িটা রান্না করা খুবই সোজা। তার জন্য আমি পানিটাকে খুব ভালো করে বলক এনে এখানে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু ভেজে দিয়ে দিচ্ছি আগে থেকে ফুটন্ত গরম পানিটা দিয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্স খিচুড়ি চালটা, এর সাথে সব ধরনের মশলা দেওয়া আছে তাদের। এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে যখন পানিটা একটু শুকিয়ে আসে আবার নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে উপর থেকে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার খুব ভালো করে নেড়ে এখন আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তার সাথে গুঁড়ো দুধ মিশিয়ে আমি উপর থেকে দিয়ে আবার খুব ভালো করে নিয়ে একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি। এই পাশে আমার মাংসটাও রান্না হয়ে গেছে আর এই পাশে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে। দিয়ে আবার বসে দেখুন চুলা থেকে উঠানোর পর কেমন ঝরঝরে হয়েছে, দোকান রেস্টুরেন্টের মতো খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা চাইলে বাজার থেকে এরকম 1 প্যাকেট রাঁধুনি মিক্স খিচুড়ির প্যাকেটটা এনে রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি, খুবই মজা। এবং রান্না করার পর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।